ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো ঘোষ ফ্যামিলি। সো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো WBSCTEর পলিটেকনিক্সের। তো সেমিস্টার এক্সাম শেষ হয়ে গেছে এবং এটার রেজাল্ট কবে আউট হবে, ঠিক আছে, এবং রেজাল্ট কত মার্কসে তোমরা পাস করবে, ঠিক আছে। আমাদের পরীক্ষা তো হয়ে থাকে 60 মার্কসের মধ্যে। তো 60 মার্কসের মধ্যে মিনিমাম কত নাম্বার তুলতে পারলে তোমরা সেই সাবজেক্টে পাস করবে। সো এই ভিডিও আমি সবটা বলবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে। অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে পলিটেকনিক্স এবং স্বামী বিবেকানন্দ রিলেটেড এবং বিটেকের অনেক আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো শুরু করা যাক। সো তোমাদের যে পরীক্ষাটা হয়ে থাকে 60 মার্কসের মধ্যে, ঠিক আছে। তো 60 মার্কসের মধ্যে অনেকের কি বলে থাকে যে 18তে পাস, ঠিক আছে, কেউ বলে থাকে 24-এ পাস। তো অ্যাকচুয়াল কোন নাম্বারটাই পাস, ঠিক আছে। পাস মার্কসটা আমি তোমাদের বলে দিতে চাই যে মিনিমাম যেটা একটা মার্কস হয়ে থাকে, ঠিক আছে, সেটা তোমাদের 18 মার্কস। তোমরা যদি 60-এর মধ্যে 18 মার্কসের মধ্যে পাও, ঠিক আছে, ওই সাবজেক্টে তুমি পাস হয়ে যেতে পারো, ঠিক আছে। অ্যান্ড এটা আমি যে এটা কোথাও মেনশন করা আছে তোমার অফিসিয়াল ওয়েবসাইটে, এটা না, ঠিক আছে। এটা অনেক স্টুডেন্টদের থেকে ফিডব্যাক পেয়ে এবং ক্যালকুলেট করে এতদিনের থেকে বলা হচ্ছে যে এটা তোমাদের যে 60-এর মধ্যে থাকে সেটা 18ই পাস। বাট তোমরা চেষ্টা করবে সবসময় 20-র উপর, অর্থাৎ 24 মার্কসের মতো তোমরা তোলার চেষ্টা করবে। 24 মার্কস যদি তোমরা তুলতে পারো তো পাস তো বটেই। দেন সবসময় টার্গেট রাখবে 60-এর মধ্যে 20-র উপরে নাম্বার তোলার, ঠিক আছে, যদি পাস মার্কস। এবং কোনো স্টুডেন্টদের কোশ্চেন থেকে থাকে যে আমরা তো এবারে পরীক্ষা দিলাম, তো ইয়ার ল্যাগ আসতে পারে, কটা সাবজেক্টে সাপ্লি পেলে ইয়ার ল্যাগ আসতে পারে। তো আমি বলে দিতে চাই সেই সমস্ত স্টুডেন্টদেরকে, মাত্র 3টে সাবজেক্টে যদি সাপ্লি পেয়ে যাও তোমরা, তো তোমার সেটা ইয়ার ল্যাগ হয়ে যাবে। হ্যাঁ, 3টে সাবজেক্টে সাপ্লি পেলে সেটা তোমার ইয়ার ল্যাগ চলে আসলো। অ্যান্ড এবং ইয়ার ল্যাগ আসলে, ঠিক আছে, যদি তোমার ইয়ার ল্যাগ আসার সম্ভাবনা আছে এই সেমিস্টারে বা আসতে পারে, তো তোমরা কি করবে। ইয়ার ল্যাগ আসার সম্ভাবনা যে যদিও থেকে থাকে, ঠিক আছে, কোনো স্টুডেন্ট ভেবে থাকে আমার তো ইয়ার ল্যাগ আসতে পারে, দেন আমি এখন পড়াশোনা স্টপ রাখবো, আমার রেজাল্ট আউট হোক, তারপরে আমি স্টার্ট করব। তো সেই সমস্ত স্টুডেন্টদের বলবো এটা করো না, ঠিক আছে। তোমার ইয়ার ল্যাগ আসবে নাকি তুমি তো শিওর না, ঠিক আছে, পাস হয়ে যেতে পারো। সো পড়া স্টার্ট করে দাও। তুমি যবে থেকে পড়া স্টার্ট করবে, ঠিক আছে, তারপরে কিন্তু আর 2টি মাস হাতে পাবে পড়ার জন্য, রেজাল্ট বেরোনোর পর। কেননা রেজাল্ট বেরোবে মার্চ কিংবা এপ্রিল, এই 2টো মাসের মধ্যে। আশা করছি মার্চ মাসের মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে, তাও যদি না হয় আর ওটা এপ্রিল, ঠিক আছে। তাহলে এপ্রিল মাসে যদি আউট হয়, তাহলে আমাদের হাতে পরীক্ষা থাকছে নেক্সট সেমিস্টারের জন্য এপ্রিল, মে, জুন, অর্থাৎ 2 মাস। আমাদের আবার জুন মাসে সেমিস্টার এক্সাম হবে এবং জুলাইয়ের 31-এর মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে। এটা একটা নোটিশ বেরিয়ে পড়েছে, ঠিক আছে, তোমরা ওই ওয়েবসাইটটিকে দেখে নিতে পারো, কিংবা আমি নেক্সট ভিডিওয়ে ভালো করে ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে। তো মিনিমাম তোমাদেরকে 60-এর মধ্যে 18 মার্কস তুলতে হবে, 18 মার্কসেই তোমাদের পাস। এবং স্বামী বিবেকানন্দ এবং WBSCTEর পলিটেকনিক্স রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। এবং কোনো যদি কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।